হ্যালো ফ্রেন্ডস, আমি রূপা। তো আমি পৌঁছে গিয়েছিলাম কলকাতা বেড়াতে। তো এটা 2023-এ গিয়েছিলাম, 24-এ না, 23-এর ভিডিও আমি এখন আপলোড করব 24-এ। মানে বুঝতেই পারছেন আমি কতটা ব্যস্ত মানুষ, যে ভিডিও তো এডিট করে রেখেছি, ভয়েস দেওয়া হয়নি, তো তাই জন্য ছাড়া হয়নি। মানে এত দিন রাত ভিডিও করি যে ভিডিওটা কোন তলাতে চলে গেছে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। তো মানে একদিনে 3টে জায়গায় ঘুরেছি। তো কী কী ঘুরেছি, কোথায় কোথায় গেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক। হ্যাঁ, আর আমরা ভোর 4টে কত লোকাল ধরে আমরা মেদিনীপুর থেকে হাওড়া গিয়েছিলাম। আর আমরা তো 9টা-10টায় ঘুম থেকে ওঠার মানুষ। আমরা যদি ভোর 4টায় উঠে যাই তাহলে কি আমাদের ঘুম ভাঙে বলুন তো? ল্যাদ খাওয়া পার্টি সব, আপনারা জানেন তো। তো এই জন্য ঢুলতে ঢুলতে যাচ্ছি, কারণ এত ভোরবেলা আমাদের বাপু ঘুম ঠুম ভাঙে না। তো তাও কষ্ট করে ওখান থেকে, মানে এখান থেকে গেলাম মেদিনীপুর থেকে। তো ওখান থেকে মেদিনীপুর থেকে হাওড়া, হাওড়া থেকে ওলা করে আমরা ভিক্টোরিয়া পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে ওয়েদারটা এত সুন্দর ছিল, রোমাঞ্চক, যে বলা নেই। কাশ আমি ভাবছিলাম যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, বয়ফ্রেন্ডের সঙ্গে আসতাম, এর প্রাকৃতিক সৌন্দর্যটা আমি একটু উপভোগ করতাম বৃষ্টির ওয়েদারে। মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কি এরকম। তো কি করব, দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে আমি এনজয় করলাম। আর ভেতরটা তো আরও সুন্দর, বাইরেটাও যতটা সুন্দর, মানে ভেতরটাও আরও সুন্দর। তো এই যে এখানে ঐতিহাসিক জিনিসপত্র প্রচুর আছে। আমি তো অত ভিডিও করিনি, মানে নিজের হিস্ট্রি লিখলে এখন ইতিহাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর আমি ওখানে কি ঐতিহাসিক জিনিস নিয়ে কি ভিডিও করব বলুন তো? তো আপনারা গিয়েই দেখে আসবেন যে কী কী আছে, ঠিক আছে। তো এই নিয়ে আমি আর বেশি কিছু বলছি না, কারণ ওখানে গেলে আপনারা দেখতেই পাবেন। তো বেশ ভালোই লেগেছে, মানে এত সুন্দর, এত সুন্দর যে বলার নেই। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো ওখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম মেট্রো স্টেশনে। এত ভিড় মেট্রো স্টেশনে যে বলার নেই, মানে আপনাকে ঠেলে ঢুকিয়ে দেবে মেট্রোর ভেতরে, আপনাকে নিজেকে যেতে হবে না, ঠিক আছে। ধাক্কা মেরে একেবারে মেট্রো পৌঁছে যাবেন, এমন ধাক্কা দেবে। তো স্কুল ছুটির টাইমে আমরা গিয়েছিলাম যেহেতু, তো প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন কত স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, মানে ভুল টাইমে পৌঁছে গেছি। তো যাই হোক করে কষ্ট করে মেট্রোতে উঠলাম। তো ব্যাস, মেট্রোয় করে এবার আমরা পৌঁছে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাচ্ছি, ফার্স্টে গেলাম আমরা ভিক্টোরিয়া, তারপর দক্ষিণেশ্বর। দেখছেন তো কত ভিড়, আর এত সুন্দর লাগছিলো মেট্রো থেকে, মানে চারিদিকটার প্রাকৃতিক সৌন্দর্যটা মানে এত সুন্দর, দেখছেন, দারুণ। তো আপনারা কখনো গেলে অবশ্যই ঘুরে আসবেন। দক্ষিণেশ্বর তো একটা মনে প্রাণে বাঙালির একটা ভালোবাসার জায়গা, তাই না? তো সবাই কম বেশি গিয়েইছে, আমার যাওয়া ছিল না তাই আমি গিয়েছিলাম। তো এই যে ওখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে। তো দক্ষিণেশ্বর মানে এখান থেকে স্টেশন থেকে টোটো করেও যাওয়া যাবে, কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম, 10 টাকা নেবে মাত্র। তো দক্ষিণেশ্বর ঘুরে আমরা লঞ্চে করে আমরা এবার চলে যাব বেলুড় মঠ। তো বেলুড় মঠ যেতে যেতে আমি তো ভিডিও করছিলাম, এটা দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমি তো ভাবছিলাম মানে নিজে ঢুকে যাই, তাহলে ফোনটা যেন না জলের মধ্যে পড়ে, নিজে জলের মধ্যে পড়ে যায়, তাও মানে ফোনটা একদম আমার জীবন প্রাণ। কী বলবো, আর তাও আমি রিস্ক নিয়ে ভিডিও করতে ছাড়িনি, দেখছো তো, মানে এত পাগল হয়ে গেছি ভিডিও করে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম যে বেলুড় মঠে। তো এত ভালো লেগেছে এখানে, তো আমার বলার নেই কিছু। ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, তাই ভেতরেরটা দেখাতে পারিনি। তো আমার একটা মনের ইচ্ছেও ছিল, সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো অনেকে এখানে ঘুরতে যায় বিকেলবেলা, মানে কি বলবো, প্রচুর মানুষের এখানে সমাগম হয়, সবাই ঘুরতে যায়, বসে থাকে, গঙ্গার পাড়েও বসে থাকে, বেশ ভালো লেগেছে। আমার তো বাড়ির সামনে হলে তো আমি মনে হয় রোজ বিকেলে যেতাম। কি করব, দুর্ভাগ্যবশত এত দূরে যে আর যেতে আসতেই কেলিয়ে যাই, আর বসবো কি গিয়ে। আপনারা এখনও যারা যাননি অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। খুব ভালো, মানে খুব ভালো, মানে খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আর ভেতরটা অবশ্যই ঘুরবেন, যে বাইরে থেকে চলে আসবেন তা কিন্তু করবেন না।